আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো পাঁচমিশালি শাক ভাজি। ইউনিক স্টাইলে তৈরি করে নেব এবং খুবই সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি তাজা টাটকা পাঁচমিশালি শাক। শাকগুলো আমরা ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। শাকগুলো বেছে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শাকগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন আমরা শাকের মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচের ফালি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। শাকটি উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে রেখে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকের মধ্যে পানি উঠছে এবং নাড়াচাড়া করে এই পানিটি আমরা শুকিয়ে নেব। শাকগুলো নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন শাকের মধ্যে থাকা পানিটি টেনে যাবে তখন আমরা চুলাটি অফ করে নেব। চেক করে নিচ্ছি শাকটি সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটি অফ করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচটি আমরা ভেজে উঠিয়ে নেব। শুকনো মরিচটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটি আমরা ছেঁচে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন দুটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে একটু কালার চেঞ্জ হবে, অর্থাৎ হালকা একটু ব্রাউন কালার আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব শাকগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন শাকগুলো এমন দলা হয়ে থাকবে খুন্তির সাহায্যে আলাদা করে নিতে হবে। এইভাবে আলাদা করে নিয়ে নেওয়াতে শাকগুলো ঝরঝরে হয়ে থাকে এবং শাক ভাজির সময় মনে রাখবেন যেন শাকগুলো না ঢাকা হয়। অনেক সময় শাকগুলো ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দেয়, তখন শাকের কালারটি নষ্ট হয়ে যায়। আমরা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের শাকগুলো প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। শাকের চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব। তৈরি করা হয়ে গেল মজাদার পাঁচমিশালি শাক ভাজি রেসিপি। এই পাঁচমিশালি শাক ভাজি রেসিপিটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শাক ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।